বন্ধুরা, আমি এখন করব লঙ্কার আচার। তার জন্য এই যে পাকা লঙ্কা 250-র বেশি লঙ্কা 500 থেকে 2 কটা রেখে দিচ্ছি। এই যে কড়াইতে তেল দিয়ে দেবো, বেশি তেল দেবো না, খানিকটা তেল দিচ্ছি। তারপর দেবো গোটা 5 ফোড়ন, ফোড়নটা একটু ভেজে নেবো। এবার দেবো রসুন, কুচনো রসুন দিচ্ছি, আর আদাও কুচনো, আদা রসুন কুচিয়ে দিচ্ছি। আমি এগুলোকে দিয়ে একটু তেলে দিয়ে রেখে দিলে আচারের মধ্যে এগুলো সিদ্ধ হয়ে যাবে, একটু ভেজে নেবো। এবার লঙ্কাগুলো দিয়ে দেবো, সব লঙ্কার চিরা আছে মধ্যখানটায়, সব লঙ্কার চেরা আছে। এই লঙ্কাগুলো ঝাল নেই, অল্প ঝাল, একদম একটু একটু ঝাল। একটু আমি কিনে শুকিয়েছি, আর এগুলো কিনেছি আচার করবো বলে। তারপর নুনটা দিয়ে দিই, তবে লঙ্কাগুলো নরম হবে। নুনটা অনেকটাই দিতে হবে। লঙ্কাগুলোকে একটু ভাজা ভাজা করে নেবো, একটুখানি না ভাজা ভাজা করে নিলে লঙ্কাগুলো নরম হবে না। এবার দেবো তেঁতুল, তারপর দেবো চিনি, গুঁড়ো চিনি। তেঁতুল আর গুঁড়ো চিনি দিয়ে ভালো করে এটাকে ফুটতে নরম করে নেবো। এর সঙ্গে একটু ভিনেগার দিয়ে দেবো। এই যে ভিনেগারটা দিলে এটা খারাপ হবে না। এগুলোকে আবার একটু ফুটিয়ে নেবো। এবার দেবো গুঁড়ো করা সর্ষেটা আমি গুঁড়ে রেখে দিচ্ছি। সর্ষে গুঁড়ো অনেকটাই দেবো, খুব সুন্দর টেস্ট হবে। তারপর দেবো মশলা, সব কিছু মশলা মিশানো। দেখুন বন্ধুরা, এই আচারটা আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবে, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন। আমি আসছি অন্য রেসিপি নিয়ে, আপনারা দেখুন ভালো করে। এটা বয়ানে রেখে দেবো, এটাকে আর রোদে দেবো না, এটা রোদে দিতেই হবে না, তার জন্য আমি ভিনেগার দিয়ে দিচ্ছি। আর এই লঙ্কাগুলো আমার খুব ঝাল নয়। এবার এটাকে নামিয়ে নেবো। টক টক, ঝাল ঝাল, মিষ্টি মিষ্টি, খুব সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, আচারটা কত সুন্দর হয়েছে। এই লঙ্কারের আচারটা রেসিপিটা দেখলে ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি আসছি অন্য রেসিপি নিয়ে। দেখুন কত সুন্দর হয়েছে লঙ্কার আচার। আসছি।